अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल इन्ना सलाती व नुसुकी व महया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। श्रद्धेय सम्मानित बयोज्येष्ठ वैकनिष्ठ इस्लाम दरदी भातृबृंद, प्रशंसा गुणगान हामद बारी ताला से महान आल्लाह पाक रब्बुल आलमीनेर जिनी आमाके आपनाके এই पवित्र जुमार दिने एकत्रित हবার तौफिक এনায়েত করেছেন। তাই সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত করে শেষ করা যাবে না। তাই তার একটা ছোট্ট একটা বাক্যে আমরা প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিনা আল্লাহ মুরুদুল্লাহ কাইনান্দার তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে আরও কিছু আনুষঙ্গিক কথা বলে আজকের খুতবা ইতি ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে পবিত্র জুমার দিনে যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব সেটা কোরবানি সম্পর্কীয় কিছু কথা। নতুন যে কিছু কথাগুলো সেটাও নয়, তার মধ্যে হয়তো এই কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব এবং আরও কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আজ জিলহিজ্জা মাসের 5 তারিখ অতিবাহিত হচ্ছে। আমরা এই জিলহিজ্জা মাসের আজকে প্রথম জুমা অতিবাহিত করলাম। ইতিপূর্বে যে দিনগুলো পার হয়েছে তার আগে জুমা অতিবাহিত হয়ে গেছে। তারপরেও আপনাদেরকে জিলহিজ্জা মাস সম্পর্কে দু একটা হাদিসের অর্থ বলেই আমার বিষয়ের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। এই জিলহিজ্জা মাস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস, যার কোরআন, যার আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করেছেন। বিশেষ করে এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন বা 10 রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বা রাত। হাদিসের মধ্যে বলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে 365 দিনের মধ্যে পবিত্র মাহে রমজান বাদ দিয়ে, মাহে রমজান মাসের গুরুত্ব বাদ দিয়ে তারপরে সবচাইতে যেটা গুরুত্ব দিন বা গুরুত্বের রাত এই জিলহিজ্জা মাসের প্রথম 10 রাত। এই দিন এবং এই রাতগুলোতে আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহ জিকির আজকার করা, তসবিহ ও তাহলিল করা, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। কেননা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল ফজর ওয়ালা ইয়ালিন আসর, এই 10 রাতকে উল্লেখ করে বলেছেন যে 10 রাতের কসম। তাহলে কত গুরুত্ব বুঝতে পারছেন এই 10 দিন বা রাতের। আরেকটি কথা বলি, এই জিলহিজ্জা মাস আমরা জানি আমাদের নিকট খুবই কাছে কুরবানি আসতে চলেছে। আগামী আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নসিবে আমাদের লিখে রাখেন, আগামী 28 তারিখ 28শে মে আমাদের ঈদ অনুষ্ঠিত হবে। এই দিনে যে আমরা ঈদের তাকবীর, হাদিসের মধ্যে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে তোমরা ঈদের তাকবীরটা যেদিন থেকে চাঁদ উঠবে, যেদিন থেকে চাঁদ উঠবে অর্থাৎ যুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে তোমরা তাকবীরটা পাঠ করতে শুরু করবে, ঈদের তাকবীরটা দিতে শুরু করবে এবং বিশেষ করে তাকবীরের তাশরিক যেটাকে বলা হয় 3 দিন বেশি বেশি করে প্রত্যেকটা ওয়াক্তে 5 ওয়াক্তের প্রত্যেকটা নামাজের শেষে আমাদেরকে এই তাকবীর ঈদের তাকবীর বেশি বেশি করে পাঠ করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের উচিত তাকবীর ও তাসবিহ ও তাহলিল সমস্ত কিছুর এক কথায় এই 10 দিন রাত আল্লাহ জিকির আজকারে কাটিয়ে আমাদের দিনগুলোকে অতিবাহিত করতে হবে। ইসলাম দরদের ভাতৃবৃন্দ, বলছিলাম কুরবানির সম্পর্কেও কিছু কথা। কুরবানির সম্পর্কেও আপনাদেরকে কিছু কথা বলি। এর ইতিহাস ইতিপূর্বে আমরা অনেক আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি, অনেক আলেম ওলামাদের মুখ থেকে, বড় বড় আলেমদের মুখ থেকে আমরা এর ঘটনা, যে এর ইতিহাস, কোথা থেকে এই কুরবানি এলো, কার মাধ্যম দিয়ে এই কুরবানিটা হয়েছে, আমরা সকলেই জানি। তারপরেও সংক্ষিপ্ত করে আপনাদের সামনে কিছু আলোচনা করি। ইসলাম দরদি ভাতৃবৃন্দ, এই কুরবানি শুধু কুরবানি খুশির জন্য নয়, এই কুরবানি থেকে আমাদের মুসলিম জাতিকে অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে। এই কুরবানি থেকে শুধু যে আমরা কুরবানির দিন গরু জবাই করার পরে মাংস খাবো আর আপনার কিনা আত্মীয় স্বজনের বাড়ি দিতে যাব, এই খুশি আনন্দ করব, এটাই শুধু নয়। এই কুরবানি থেকে আমাদের অনেক অনেক শিক্ষা রয়েছে, আত্মত্যাগ রয়েছে, আল্লাহ ভীরুতা রয়েছে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই যে কুরবানি, শুধু আমরা পশু জবাই করব, পশুকে মাংস গোশত আমরা খাবো, আত্মীয় স্বজনকে দিব, এটাই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা আমল শুধু কুরবানি বলে নয়। আপনি নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, জাকাত দেন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, পৃথিবীর যাবতীয় ভালো কাজ করুন, এই কুরবানি করুন, আরও ইত্যাদি ইত্যাদি যত ভালো কাজ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এইগুলো কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলোকে কবুল করবেন কি শর্তে? মিনাল মুত্তাকিন। যতক্ষণ পর্যন্ত আমরা মুত্তাকি না হব, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ ভীরুতা না হব, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে খুশি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শুধু কুরবানি নয়, আমার নামাজ কবুল হবে না, আমার রোজা কবুল হবে না, আমার আনুষঙ্গিক যত ইবাদত রয়েছে, তাহাজ্জুদের নামাজ কবুল হবে না, যদি আমরা আল্লাহকে খুশি করতে না পারি, আমরা মুত্তাকি যদি আমাদের অন্তরের মধ্যে না নিয়ে আসতে পারি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, একটু চিন্তা ভাবনা করুন। আপনি যে পশুটি কুরবানি করেছেন, আপনি যে 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, আপনি যে গত রোজা রেখেছেন, এই রোজা রাখার পিছনে, এই নামাজ পড়ার পিছনে, এই কুরবানি করার পিছনে আপনি আল্লাহকে কতটা খুশি করাতে পেরেছেন? আপনি আল্লাহ ভীরুতা কতটা হতে পেরেছেন? আপনি এর মাধ্যম দিয়ে কতটা নিজেকে পরিবর্তন করাতে পেরেছেন? আপনি রোজার মাধ্যম দিয়ে কতটা নিজের আমলকে পরিবর্তন করতে পেরেছেন? আপনি নামাজের মাধ্যম দিয়ে কতটা নিজের চরিত্রকে পরিবর্তন করতে পেরেছেন? আপনি এই কুরবানির মাধ্যম দিয়ে কতটা নিজের আমলিয়াত যেগুলো করছেন কতটা পরিবর্তন করতে পেরেছেন? এটা আবার প্রশ্ন চিন্তা ভাবনা করুন। যে না, শুধু আমি নামাজ পড়েই গেলাম, অথচ আমার দ্বারা আমার মুখের জবানের ভাষা ভালো হলো না। আমি রোজা রেখেই গেলাম, অথচ আমার দ্বারা দিয়ে আমার আরেক মুসলমান ভাই কষ্ট পায়। আমি কুরবানি করলাম আল্লাহকে খুশি করার জন্য, অথচ দেখা যায় আর অন্য আনুষঙ্গিক মানুষ এর দ্বারা দিয়ে আমার উপরে তীক্ষ্ণ, আমার উপরে রাগান্বিত। ইসলাম দরদি ভাতৃবৃন্দ, একটা কথা শর্ত আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াত
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। তাহলে একটিবার চিন্তা ভাবনা করুন, আপনি যে ইবাদতগুলো করছেন শুধু কুরবানি বলে নয়, আপনি যে সমস্ত ইবাদত করছেন, তাহাজ্জুদের নামাজ বলুন, চাস্তের নামাজ বলুন, আপনার কিনা ফরজ নামাজ বলুন, আপনার ফরজ ইবাদত বলুন, সমস্ত ইবাদতের ক্ষেত্রে আপনি কতটা নিজেকে পরিবর্তন করতে পেরেছেন একটু চিন্তা ভাবনা করুন। প্রিয় ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দ, এই কুরবানি থেকে আমাদের শিক্ষা শুধু এটাই নিতে হবে না যে আমরা কুরবানির দিন আলো আসার পরে আমরা পরিবারে নিয়ে, আমরা আত্মীয় স্বজন নিয়ে, গরু জবাই করা নিয়ে, আনন্দ ফুর্তি নিয়ে আমরা দিনটাকে কাটিয়ে দিলাম, এর নাম কুরবানি নয়। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দু, কুরবানি সর্বপ্রথম যেটা করেছিল আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিল। ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনাহু মানসাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে উম্মতি মুহাম্মাদি, তুমি এটা ভেবে নিও না যে এই কুরবানি শুধু তোমাদের উপরে না, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনাহু মানসাকান, আমি প্রত্যেক মানুষের উপরে, প্রত্যেক জাতির উপরে, এই প্রত্যেক উম্মতের উপরে কি করেছি, এই কুরবানির বিধান রেখেছিলাম। তাদের কুরবানির পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু কুরবানির বিধানটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর উপরে কুরবানি ছিল। আমরা যে কুরবানি করি সেটা হচ্ছে সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন, সে সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি অনুযায়ী আজকে আমরা এই বর্তমান সময়ে সমস্ত ধরনের যে জানোয়ারগুলো আমরা কুরবানি করি, আমরা সেখান থেকে সেই কুরবানি আজকে আমরা করছি। সুন্নাতে ইব্রাহিম মানে যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আপনার কিনা মিনা বাজারে নিয়ে গিয়ে যে আপনার কুরবানির মৌসুমে আপনার কুরবানি করতে চেয়েছিল সেই জায়গা। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, এখান থেকে আমরা কি শিখতে পারছি বা এখান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এসে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার ঘটনাকে উল্লেখ করে দিয়েছেন। তার মধ্যে কিছু সংখ্যক আপনাদের সামনে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'আস সায়া। এর পূর্বে যেটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্তান চেয়েছিল, একটা বাচ্চা চেয়েছিল, আদর্শবান বাচ্চা। তার বয়স হয়ে গেছিল অনেক, তারপরেও আল্লাহর কাছে বাচ্চা চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুয়ার বদৌলতে তাকে বাচ্চা দিয়েছিল। কাকে? হযরত ইসমাইল আলাইহিস সালামকে। 86 বছর বয়সে সে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা পেয়েছিলেন। তারপরে কত কুরবানি করতে হয়েছে। শুধু কুরবানি মানে জবাই করে পশুর মাংস খেয়ে নিলাম, আত্মীয় স্বজন নিয়ে খেলাম, এটা নয়। কুরবানি মানে আত্মত্যাগ, সমস্ত কিছুকে ফেলে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সেটা করতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। সেই 86 বছর বয়সে সেই বাচ্চাটা পেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে একটা নেক সন্তান দান করুন, আমি একটা নেক সন্তান চাই। এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিয়েছিল ইসমাইল আলাইহিস সালামকে। যখন সেই ইসমাইল আলাইহিস সালাম আপনার কিনা ফালামা বালাগা মা'আস সায়া, যখন তার বালেগ অবস্থায় এলো, একটু বড় হলো, বাচ্চা অবস্থা থেকে যখন সে একটু হাঁটাহাঁটি করতে শিখলো, সেই অবস্থাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার পরীক্ষা নিচ্ছেন। কি পরীক্ষা? আমাদের সকলেই জানা। সে স্বপ্নে যুগে দেখছে যে তার ছেলেকে ইসমাইলকে সে কুরবানি করছে, এই কথা আবার সেই আপনার কিনা সেখানে গিয়ে যে বনবাসে দিয়ে এসেছিল, সেখানে গিয়ে তাকে বললো, হে ইসমাইল, আমি স্বপ্ন দেখে ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যোগে দেখছি যে আমি তোমাকে যেন কুরবানি করছি। এতে তোমার মত কি? এতে তোমার মত পোষণ করো, তোমার কি চিন্তা ভাবনা? তখন ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার আব্বু, হে আমার আব্বা জান, আপনি আমাকে কুরবানি করবেন, এটা আমার কোনো অসুবিধা নেই। আপনার এটা আল্লাহর তরফ থেকে যদি অর্ডার হয়ে থাকেন, আপনাকে আল্লাহ অর্ডার করেছেন, এতে আমার কোনো চিন্তা নাই। সাতাজাদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখান থেকে একটা জিনিস আপনাকে বলতে চাই যে আজকে আমরা এই ঘটনাকে অনেকভাবে শুনে এসেছি। এই ঘটনাটাকে অনেক আপনার রং তামাশার মধ্যে দিয়ে আমরা এই ঘটনা বিভিন্ন আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি যে তাকে নাকি বেঁধে দিতে হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের নাকি চোখে পট্টি দিতে হয়েছিল। এগুলো কিছু নয়। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলছেন, তোমাকে আমি জবাই করব, অর্থাৎ কুরবানি করব, আল্লাহর তরফ থেকে এটা অর্ডার।
তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তার মূল কথা। এখানে কোনো চোখ বাঁধার কথা নেই, এখানে হাত বাঁধার কথা নেই, এখানে মুখ ঘোরার কথা নেই, কিছু নেই। কিন্তু আজকে আমাদের সমাজে এরকম রং তামাশা করে আজকে আমাদের সমাজে কিছু আলেম সংখ্যক রয়েছেন যারা মানুষকে এরকমভাবে বলে থিয়েছে। কিন্তু আমাকে আপনাকে জানতে হবে, এখানে হাত বাঁধার কোনো কথা নেই, যেটা কুরবানির কথা আছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডারে তাকে কুরবানি করেছে। এখানে হাত বাঁধারও নেই, এখানে চোখ বাঁধারও নেই, কোনো কিছু করার নেই। এখানে ধৈর্যের একটা বিষয় রয়েছে। এখানে একটা কথা বলি, যারা কুরবানি আমরা করছি, আজকে আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় এই কুরবানি করছে, অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে আমি আমার কুরবানি দিচ্ছি, অথচ কী করি, আমি সেই কুরবানির পশুটাকে ধরতে যাই না। এটা আমাদের সমাজে অহরহ অনেক মানুষের মধ্যে এটা রয়েছে যে আমি কুরবানি, আমি ছাগল জবাই করা দেখতে পারি না, আমি গরু জবাই করা দেখতে পারি না। এটা আপনার শিক্ষা নয়। কুরবানি করতে হবে, জবে করতে হবে। যে কুরবানি দিয়েছেন, আপনাকে দাঁড়িয়ে থেকে আপনাকে পশু ধরে আপনাকে জবাই করতে হবে, এটাই নিয়ম। আর এটাই ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। কোনো পট্টি দেওয়া ছিল না, কোনো আপনার হাত বাঁধা ছিল না, আপনার নিজের চোখের সামনে সেই কুরবানিটাকে আপনাকে করতে হবে। যারা এই মনে মনে ভাবছেন যে আমি দেখতে পাই না, এটা আপনার মনের দুর্বলতা। এই দুর্বলতা নিয়ে আপনার কাবেলে কবুলিয়াত কুরবানি হবে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালো জানেন। ইসলাম দরের ভাতৃবৃন্দ, উচিত হবে প্রত্যেকটা মানুষ যারা আমরা কুরবানি করি, প্রত্যেকটা মানুষ ওই কুরবানির পশুর কাছে হয়, যদিও আপনি ধরতে না পারেন, ওর সামনে আপনাকে থেকে সেই কুরবানির জবাই আপনাকে আমাকে কি করতে হবে, আপনার কাজ চালিয়ে যেতে হবে। ইসলাম দরের ভাতৃবৃন্দ, বলছিলাম কুরবানির বিধিবিধান, এইটা হচ্ছে কুরবানির ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। সেই ইতিহাস আজকে আমরা উম্মতি মুহাম্মাদের উপরে সে লাগু হয়ে আছে। সেই ইতিহাস আজকে আমরা পালন করছি। আমরা উম্মতে মুহাম্মাদি আমরা উম্মতে মুহাম্মাদি, সেই উম্মতে আপনার সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আজকে আমরা অতিবাহিত করছি। এই কুরবানি কাবেলে কবিলিয়াত হওয়ার জন্য এখন কোনো মাধ্যম দেখতে পাওয়া যায় না, বা এই মাধ্যম আমরা আর খুঁজে পাবো না। আল্লাহর তরফ থেকে নিয়ে উঠিয়ে নিয়েছে। নচেত যেটা ইতিপূর্বে হাবিল ও কাবিলের কুরবানি তারা দেখতে পেত যে কোনটা কবুল হচ্ছে, কোনটা কবুল হয় না। আজকে যদি আমাদের চোখের সামনে সেটা দেখতে পেতাম যে এই কুরবানি কবুল হলো, এই কুরবানি কবুল হলো না, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের কোন টাকা দিয়ে আমরা কবুল দিচ্ছি, আমরা কোন আমল করে আমাদের কুরবানি কবুল হচ্ছে কিনা, আমরা সমস্তটা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোয়া করতে হবে, হে আল্লাহ রব্বুল আলামিন, যাতে করে আমরা যে কুরবানি নিয়াত আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিই। আল্লাহ তুমি আমাদের এই কুরবানি কবুল করো, সকলে আমিন। ফিরে ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দু, এই কুরবানির বিধান, সংক্ষিপ্ত বিধান আপনাদের সামনে আলোচনা করলাম। আরও কিছু আনুষঙ্গিক কথা আপনাদের সামনে বলি, যেটা হচ্ছে কি এই কুরবানির আনুষঙ্গিক কিছু কথা, তার মাঝে কিছু কথা আপনাদের সামনে ঢুকাই, যেটা হচ্ছে এই বর্তমান সময়ে আপনারা বুঝতেই পাচ্ছেন যে বিধিবিধান নিয়ে আজকে আমাদের সমাজের মানুষের উপরে, এক শ্রেণীর জাতিকে, এক শ্রেণীর মানুষের উপরে যে নির্মমভাবে অত্যাচার চালাতে চাইছে, এক শ্রেণীর মানুষের উপরে যে নির্মমভাবে তারা জুলুমবাজি করতে চাইছে। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে তারা কত ধরনের জুলুম, অত্যাচার, রাহাজানি আজকে এক শ্রেণীর মানুষ অর্থাৎ মুসলিমদের উপরে, আজকে আমাদের উপরে আপনার কিনা নিক্ষেপ করছে। এটা কেন? এটা আজকে আমাদের দুর্বলতা রয়েছে, আজকে আমাদের মুত্তাকির দুর্বলতা রয়েছে। আজকে আপনাকে বলি, আজকে আমরা যদি মুত্তাকি হয়ে পৃথিবীর বুকে চলাফেরা করতাম, আজকে তো যদি আমরা ইমানদার হয়ে পৃথিবীর বুকে চলাফেরা করতাম, আজকে যদি আমরা আল্লাহর উপর ভরসা করে এই দুনিয়ার বুকে চলাফেরা করতাম, তাহলে এই দিনগুলো আমাদেরকে দেখতে হতো না, এই পরিস্থিতিগুলো আজকে আমাদের চোখের সামনে আসতো না। আমাদের দুর্ভাগ্য কপাল যে আজকে আমরা এই কুরবানির মাধ্যম দিয়েও আমরা লোককে দেখানোর জন্য কুরবানি করি। আমরা নামাজ পড়ি, তারপরে লোককে দেখানোর জন্য করি। দুর্ভাগ্য, সবচেয়ে বড় দুর্ভাগ্য কপাল যে আমরা না খেয়ে না দিয়ে রোজা করি, এটাও অনেক মানুষ রয়েছে মানুষকে দেখানোর জন্য করে, আল্লাহকে খুশি করার জন্য করে না। প্রিয় ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দু, আমাদের প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ যাতে এসে ইবাদতের উপরে রাজি হয়ে, খুশি হয়ে আমাদেরকে কবুল করেন, এইরকম নেক নিয়াত নিয়ে আমাদের কুরবানি বা নামাজ বা রোজা, পৃথিবীতে যাবতীয় ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত আমাদেরকে করতে হবে। এই আশা, এই উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আরও কয়েকটি কথা বলি, যেটা হচ্ছিল এই যে এই কুরবানির বিধান,
যে আজকে আমরা কুরবানির বিধান করছি, প্রত্যেকটা মানুষ কুরবানি নিয়ে লাপালাপি, কুরবানি নিয়ে হই হট্টগোল, কুরবানির পশু নিয়ে একবার এদিক থেকে ওদিক, এই মোড় থেকে ওই মোড় এইরকম করছি। মূলত এইরকম আমরা কেন করব? আজকে আমি গত আগের সপ্তাহ খুতবা দিয়েছিলাম যে কুরবানি কবুল হওয়ার শর্তই হচ্ছে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বান্দাদেরকে বলছেন, বলো কুল মানে বলো, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি কুরবানি, ও মাহিয়া ও মামাতি আমার জীবন এবং আমার মৃত্যু সমস্ত কিছুটাই আল্লাহর জন্য। এর পরিপ্রেক্ষিতে সূরা কাউসারের একটা আয়াত, ছোট্ট একটা আয়াত বলি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইতিপূর্বে বলেছিলাম, তারপরে আপনাদেরকে বলছি যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন তুমি ডাইরেক্ট কুরবানি করে দাও তাহলেই তোমার কবুল হয়ে যাবে, না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা উল্লেখ করে বলে দিয়েছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি সর্বপ্রথম যে কাজটা করবে, কাবিলে কবুলিয়তের জন্য যে কাজটা করবে, কাল কিয়ামতের ময়দানে যেই আমলটার জন্য তোমার খাতা খোলা হবে না, কাল কিয়ামতের ময়দানে যেই আমলটার জন্য তোমার খাতা বন্ধ থাকবে, সেটা হচ্ছে সলাৎ। সর্বপ্রথম তোমাকে কাজ করতে হবে, সলাৎ পড়তে হবে। সলাৎ এমন একটা ইবাদত যার কোনো মুহূর্ত নেই, সলাৎ এমন একটা ইবাদত যার কোনো সময় নেই, সলাৎ এমন একটা ইবাদত যার কোনো আপনার কোনো কিছুই বুঝতে চায় না, তার সর্বসমতেই আপনাকে সলাৎ আদায় করতে হবে। এই কুরবানির বিধান, আপনার কাছে টাকা নেই, আপনাকে কুরবানি করতে হবে না। আপনার কাছে মানুষের কাছে আপনি ঋণ আছেন, আপনাকে কুরবানি করতে হবে না। আপনি কিনা একটু অসহায় মানুষ, আপনাকে কুরবানি করতে হবে না। কিন্তু আপনি ভিখারি মানুষ, আপনি লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খান, আপনাকে নামাজ পড়তে হবে। আপনার কোটিপতি মানুষ, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি চেয়ে চিন্তে খান, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি অট্টালিকায় থাকেন, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি সুস্থ থাকেন, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি অসুস্থ থাকেন, আপনাকে নামাজ পড়তে হবে। প্রত্যেকটা ক্ষেত্রই, প্রত্যেকটা জায়গায় আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। তারপরে আরও আনুষঙ্গিক ইবাদত আছে। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি নামাজ না থাকে আপনার আমলনামায় যদি আমলনামায় এই সলাত না থাকে, বাকি ইবাদতগুলো, বাকি আমলগুলো কাল কিয়ামতের ময়দানে এইরকম করে সমস্ত কিছু ঢাকা থাকবে, এইরকম খোলা হবে না। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে আলোচনা করে গেছেন, বলে গেছেন, ঘোষণা করে দিয়ে গেছেন। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আজকে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। আজকে আমাদের সমাজের মধ্যে 100-র মধ্যে 99টা মানুষ নামাজ পড়ে না, অথচ কুরবানি দেওয়ার জন্য তারা হই হট্টগোল করে। আপনার কিনা পশু কিনে নিয়ে একবার এই মোড় থেকে ওই মোড়, এই গ্রাম থেকে ওই গ্রাম মানুষকে দেখিয়ে বেড়ায় যে আজকে আমি পশু কিনেছি, আজকে আমি ছাগল কিনেছি, আমি যে গরুটা কিনেছি, আমি যে দুম্বাটা কিনেছি, আমার দুম্বার দাম এইরকম, আমার গরুর দাম এইরকম করে করে মানুষের সামনে গিয়ে বেড়ায়। অথচ নির্লজ্জ মুসলমান ওই ব্যক্তির আর আমলনামা খাতা খুলে দেখেন, সে ব্যক্তি নির্লজ্জ মুসলমান, নামাজ পড়লো না, ওই ব্যক্তিটার খাতা খুলে দেখেন আর কিছুদিন পর মারা যাবে। অথচ নামাজ কাকে বলে, মসজিদ কি জিনিস, নামাজে কয়টা সিজদা রয়েছে, নামাজে কয়টা রুকু রয়েছে, আজ পর্যন্ত মারা যাবে, এখন পর্যন্ত সে ব্যক্তিটা জানে না। আপনার কোরবানি দিয়ে কী হবে? যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর নামে প্রথমে নামাজ পড়ো, তারপরে তোমার প্রভুর নামে কি করো, কুরবানি করো। আপনি কুরবানি দিলেন, আপনি নামাজ নাই, সলাত নাই, আপনার কিছুই ইবাদত নাই। আপনি কুরবানি, আপনার টাকার গরম আছে বলে, আপনার কিছুদিন ইনকাম করলেন, টাকা পকেটে আছে বলে একটা লম্বা চওড়া গরু কিনে, লম্বা চওড়া খাসি কিনে নিয়ে চলে এলেন, কুরবানি দিন মনে করেন হয়ে গেল না। আপনাকে বলি, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহর পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে লিখেছেন, আলোচনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলোচনা করেছেন যে কাবিলে করলে প্রত্যেকটা আমল, যেটা আমি প্রথমেই বলেছি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি প্রথমেই আলোচনা করেছি যে প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য মুত্তাকি আপনাকে হতে হবে। আর মুত্তাকি কিসে হবেন? রোজাতে মুত্তাকি হবেন, মুত্তাকি কিসে হবেন? বাপমার ইবাদত, বাপনার খিদমত করে মুত্তাকি হবেন, মানুষের সাথে সদ্ব্যবহার করে মুত্তাকি হওয়া যায়? কখনো নয়। যে ব্যক্তি নামাজ কখনো পড়েনি সে কখনো মুত্তাকি হতে পারে না। যে মুসলমান হবে এক কথায়, তার দ্বারাই কোনোদিনও নামাজ ছুটতে পারে না। এটাই হচ্ছে শেষ কথা, এটাই হচ্ছে চূড়ান্ত কথা, এটাই হচ্ছে শেষ কথা। এর বিপরীত, এর বিকল্প আর কোনো কথা নাই। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, বলছিলাম যে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তে হবে।
না হলে এই যে কুরবানি এত কত কত কষ্ট করে আপনি টাকা ইনকাম করলেন, আপনার একটা কুরবানি একটা ছাগল কিনতে গেলেন কমসো করে আপনার কিনা 10 থেকে 12,000, এটা কম করে বললাম, কারো কারো ছাগলের দাম আবার 20,000 আছে, কারো কারো ছাগলের দাম আবার 25,000 আছে। এত কষ্ট করে টাকা দিয়ে কুরবানি করে আপনার বৃথা হয়ে যাবে। আজকে তো আপনি দেখতে পান না বলে আপনি বুঝতে পারেন না। যদি আল্লাহ দেখিয়ে দিত তা বুঝতে পারতেন আপনার কুরবানি কোন অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাচ্ছে। বলছিলাম যে এই কুরবানির বিধান মানতে গেলে সর্বপ্রথম যেটা আপনাকে আমাকে করতে হবে, সালাত করতে হবে। এখন পর্যন্ত আমি যদি বলতে যাই, প্রত্যেক সপ্তাহে এই কথাটা বলি, আমি যদি বলতে যাই আজকে বর্তমান দিনে এই 22 তারিখ আপনার কিনা এই 22 তারিখের ফজরের নামাজে এই যে এত মানুষ, আমি মাঝপাড়া বাদ দিলাম, আমি মিস্ত্রি পাড়া বাদ দিলাম, আনুষঙ্গিক পাড়া বাদ দিলাম, এই যে চমকপুর শিরোপাড়ার মানুষকে বলতে চাই, এই যে মানুষ আজকে আপনারা এসেছেন, সেই কবর থেকে উঠে আসলেন নাকি? একটা কাতার জুটে না, 1.5 কাতার জুটে না। আর আজকে মসজিদ ভরে গেল, এই জুমার সময় মসজিদ ভরে গেল, কোথা থেকে আসলেন? কবর থেকে উঠে আসলেন আপনি? ইসলাম দরদি ভাতৃবন্ধু, আপনাকে বলতে চাই, নামাজ পড়ুন। কুরবানির সর্বপ্রথম নয়, সর্বপ্রথম যেটা ইবাদত হচ্ছে সেটা হচ্ছে নামাজ। নামাজ না হলে আপনার কুরবানি কবুল হবে না, আর কুরবানি না হলে আপনার নামাজ কবুল হবে। ইসলাম দরদি ভাতৃবন্ধু, আর কয়েকটা কথা বলে আমার খুতবাইতি ঘটাবো, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সেটা হচ্ছিল এই যে আমরা কুরবানির শেষে যেগুলো আমরা করি, কিছু বিধান আমরা মানুষকে আলোচনা করি, তারপরে মানুষ অনেক ভুল ভ্রান্তির মধ্যে পড়ে যায়। যেমন আমরা কুরবানির যে গোশত, যে বন্টনের বিষয়টা আমরা ইতিপূর্বে আলোচনা করার পরেও এখন পর্যন্ত দেখতে পাচ্ছি মানুষ এই অন্যায়ের মধ্যে, এই অশ্লীলতার মধ্যে জড়িত রয়েছে। কি যে কুরবানির মাংসগুলোকে আমরা কেউ বন্টন করার সময় হাদিসের মধ্যে কী হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইস আল ফাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে কুরবানির গোশত কী করবে, ফাকুলু মিনহা, তুমি নিজে খাও, ওয়া আতিমুল বাইস আল ফাকির, এবং অভাবী যারা আছে, যারা চেয়ে চিনতে খায় তাদেরকে খাওয়াও। আল্লাহ উল্লেখ করেছেন যে তুমি নিজে সে মাংস খাও, এবং অভাবী যারা অভাবগ্রস্ত মানুষ তাদেরকে তুমি সে মাংসগুলো খাওয়াও, তাদেরকে তুমি দাও। আজকে আমাদের সমাজের মধ্যে একটা জিনিস প্রচলন, মানে কি অনেকভাবে প্রচলন, যেটা মানুষকে বলেও আর সে মানুষ কর্ণপাত করে না। সেটা হচ্ছে আমরা কি করি, 3 ভাগের ভাগ করে একটা ভাগ আমরা মোড়ল সর্দারের কাছে গিয়ে জমা করে আবার কি করি, আপনার সেই আবার বিকেলে গিয়ে আবার লাইন দিই। এইরকম কোনো কোরআন হাদিসের বিধান নাই। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আপনাকে বলি, এই কুরবানির মাংস যদি সে একটা মুফতি সাহেবের, সৌদি আরব মুফতির ফতোয়া শুনছিলাম যে আপনি কুরবানির মাংস যদি মনে করেন যে আপনি ভাগে ধরলেন, একটা খাসি দিয়েছেন, আপনি সেই খাসির মাংস কোনো ব্যক্তিকে দিবেন না, আপনার কোনো গুনাহ হবে না। আর যদি ভাবেন যে আমি এই খাসির মাংস আমি নিজে খাবো না, সব মানুষকে দেবো, তাও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যে 3 ভাগ করে এই মোড়ল সর্দারের কাছে করতে হবে, এটা কোনো ভিত্তিহীন কথা, এটা কোনো আপনার কোরআন হাদিসের নিয়মের মধ্যেই পড়ে না। তারপরেও আজকে আমাদের সমাজের মধ্যে কি করি, এগুলো আমরা আলোচনা করি, এই সমস্ত জিনিসগুলো আজকে আমরা করি। আমরা হাদিস কোরআন অনেক শুনছি, তারপরে আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি না। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, নিজেকে পরিবর্তন করুন। না তো বুঝতে পারছেন যে অবস্থা আজকে মুসলমানদের যে করুণ অবস্থা আজকে আমাদের সমাজের মধ্যে চলে এসেছে। মনে হয় না যে সামনে কুরবানি কি অবস্থা হবে, আপনার কোনো দিন কোনো ধারণা নেই যে অবস্থা আজকে আমাদের সমাজের মধ্যে আছে। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, কুরবানি যাক, আগে আপনি নামাজটা পড়ুন। প্রত্যেক মানুষের কাছে আকুল আবেদন, জরুরি বার্তা যে আপনারা প্রত্যেকে এই নামাজটা, অন্তত 5 ওয়াক্তের নামাজটা আপনি পড়তে আসুন। আর বাকি যাই কাজ করুন, আপনি অন্তত 5 ওয়াক্তের নামাজটা ঠিক টাইম মতন আপনি মসজিদে আসুন, নামাজ পড়ুন। তবেই দেখবেন সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, জাতি পরিবর্তন হবে, সমস্ত কিছু পরিবর্তন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কুরবানি যেন সকলের কুরবানি কবুল হয়, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও। সকলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মানুষকে যেন আমরা 5 ওয়াক্ত, অন্তত 5 ওয়াক্তের নামাজটা ঠিক টাইম মতো পড়তে পারি, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও। সকলে আমিন। এই বলে আমি আমার খুতবা এদিকে রাখছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।